এক্সিমা শীতকালে বেশি দেখা দেয়, এক্সিমার পেশেন্টদের ক্ষেত্রে বা ট্রিটমেন্ট সম্পর্কে আপনার পরামর্শ কি? এক্সিমার পেশেন্টের ক্ষেত্রে আমার যেহেতু তাদের শুষ্কতার কারণে এটা বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলি ময়শ্চারাইজার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তারা দেখা যায় কি এক্সিমার পেশেন্টরা এই সময়টাতে একটু বেশি পানির কাজ করলে এটা ট্রিগার করে। আবার অনেকে সাবান, ডিটারজেন্ট এগুলো ব্যবহার করার কারণেও কিন্তু এটা বেড়ে যায়। পানি বা বিভিন্ন রকম কেমিক্যালস, সাবান, ডিটারজেন্টের ব্যবহারের ফলে আবার দেখবেন যে যেহেতু করোনার সময় থেকে আমাদের স্যানিটাইজ করার একটা অভ্যাস দ্বারা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের স্যানিটাইজ করলেও এটা ট্রিগার করে বা হচ্ছে এক্সিমা শুষ্ক হয়ে যায় তখন এই জিনিসটা বারবার আসে এবং শুষ্কতার কারণেই দেখা যায় সিমটমগুলো আরো বেশি মানে অ্যাকিউট লেভেলে চলে আসে। জি, এটা কিউরেবল কিনা বা এটার আধুনিকতম চিকিৎসা সম্পর্কে আপনার অন্য কোনো পরামর্শ রয়েছে? এক্সিমার ক্ষেত্রেও সেম, এদেরকে মানে কিছু নিয়ম যদি মানতে পারে তাহলে এটা কন্ট্রোলেবল। তো কিছু নিয়মের মধ্যে এই শীতকালীন সময়ে আমি বলবো তারা গরম পানিতে শাওয়ার নেবে না। জি, গরম পানিতে শাওয়ার নেবে না, এটা চেষ্টা করবে তারা এই সময়টাতে এই নাতিশীতোষ্ণ বলতে কুসুম গরম পানিতে শাওয়ার নিতে পারে। পাশাপাশি তারা ডিটারজেন্ট থেকে একটু মানে ডিটারজেন্টের ব্যবহারটা কমায় আনবে, প্লাস হচ্ছে সাবান, বা অনেকে শাওয়ার জেল ব্যবহার করে, হার্ড সোপ ব্যবহার করা যাবে না। তো এই জিনিসগুলো যদি কন্ট্রোল করে, হার্ড সোপ মানে মৃদু বলতে কি ক্ষার কম হবে, এই সাবানগুলো থেকে ওরা অনেকেই যদি ব্যবহার থেকে একটু বিরত থাকে তাহলেই দেখবেন আস্তে আস্তে এই জিনিসগুলো একটু কন্ট্রোলে রাখা সম্ভব হয়। বিভিন্ন ধরনের কেমিক্যালসের ব্যবহার সম্পর্কে আপনি বলছিলেন যে এক্সিমার ক্ষেত্রে এই ধরনের ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং কুসুম গরম পানিতে তারা গোসল করতে পারেন, সেটি আপনি উল্লেখ করেছেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমি শেরপুর থেকে বাদশা বলছিলাম। জি বলুন, শুনছি। স্যার, আমার চুলকানি প্রায় মাসখানিক থেকে যে দুই উড়েতে সাইড একটু করে রাত্রে ঘুমাইলে চুলকানিটা বেশি হয়। এটা আমি একটা ডার্মোম্যাক্স একটা ক্রিম ব্যবহার করতেছি, তারপরে কমতেছে না। জি, কোন এরিয়ায় আপনার চুলকানিটি হচ্ছে, কোন জায়গাটি এফেক্ট হয়েছে সেটি বলবেন একটু। এই যে নিচের মানে উড়েতে দুই সাইড। জি ঠিক আছে, আপনার বয়সটা একটু বলবেন। বয়স 50। আপনার আর কিছু জিজ্ঞেস করবার আছে আমাদের দর্শককে? এটা কি আপনি ডার্মোভেট বা যেই মেডিসিনটার নাম বললেন এটা কি আপনি শুরু থেকে ব্যবহার করছিলেন? প্রথম দিকে যখন আপনার এটা দেখা যায় তখন কি রকম ছিল, বা তখন চুলকানি কি কোনো এক জায়গায় সীমিত ছিল? এক জায়গায় সীমিত আছে, হালকা হালকা একটু সাদা। ওটা আমি ডার্মোভেট ব্যবহার করছি প্রায় 3 মাস আগে। এরপর আবার সমস্যা পর আবার আমি ডার্মোভেক্সটা ব্যবহার করলাম, এখন কমতেছে না। এটার জন্য কোন মেডিসিনটা ব্যবহার করলে ভালো হবে? আচ্ছা, ঠিক আছে। জি, আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য, আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। জি বলুন। উনার এই বিষয়টা বলার কারণে আমি এই বিস্তারিত একটু বলতে চাই এই নিয়ে। উনার যে সমস্যাটা ফার্স্টে হয়েছিল এটা কিন্তু আমার যতটুকু হিস্ট্রি থেকে মনে হলো এটা ফাঙ্গাল ইনফেকশন ছিল। তো কিছু সাইট আছে, এই সাইটগুলোতে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়। তো এই ফাঙ্গাসের কারণে তখন ওরা ফার্মেসি বা অন্যান্য কারো পরামর্শ নিয়ে কিছু স্টেরয়েড ব্যবহার করে। এই স্টেরয়েড ব্যবহার করার কারণে তখন টেম্পোরারি রিলিফ পায়, কিছুদিনের জন্য এটা কমে থাকে, কিন্তু যখন পরবর্তীতে আসে এটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। জি, এবং ওনার ক্ষেত্রেও সম্ভবত সেটি হয়েছে যেহেতু উনি ডার্মোভেট জাতীয় বা স্টেরয়েড জাতীয় লোকাল অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন, অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করেননি। তো যাদের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হবে তারা কিন্তু কোনোভাবেই মানে কোনো মতেই ব্যবহার করতে পারবে না স্টেরয়েড। এটা স্টেরয়েড দিলে টেম্পোরারি রিলিফ হবে, কিন্তু এটা পরবর্তীতে কিন্তু অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন দিলেও সারতে চায় না। তখন দেখা যায় এই পেশেন্টগুলো যখন চেম্বারে আসে তাদের এক জায়গা থেকে এটা টোটাল বডিতে চলে যায়। তো আমি তাদেরকে বলবো, ওনার ক্ষেত্রে আমি বলবো আপনি একজন ডক্টর দেখান, বলতে একজন চর্ম বিশেষজ্ঞ দেখান। দেখা যায় কি আপনারা ফার্মেসি থেকে কিছু মেডিসিন নেওয়ার কারণে এই জিনিসগুলো মানে খারাপ পর্যায়ে চলে যায়। চর্মরোগ এই অ্যান্টি ফাঙ্গাল নিলেই এটা কিন্তু আপনার সমাধান হয়ে যেত। এখন এটা আপনি স্টেরয়েড ব্যবহার কারণে এটা আপনার দীর্ঘস্থায়ী হচ্ছে, এটার জন্য আপনার ভোগান্তিও বেশি হচ্ছে। জি, অবশ্যই তিনি অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ঔষধ ব্যবহার করবেন এবং সেই সাথে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং যে সকল জায়গায় আসলে ছত্রাকজনিত বা ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাল জনিত
ঔষধ ব্যবহার করার প্রয়োজন, সেখানে আমরা যাতে হরহামেশাই স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার না করি চিকিৎসকের পরামর্শ ছাড়া, সেটি আপনি বলতে চেষ্টা করেছেন। আপনি এক্সিমা সম্পর্কে বলছিলেন যে কিছু কিছু কেমিক্যালস এবং অন্যান্য নিয়ম কানুন সম্পর্কে আপনি আর যদি কিছু বলতে চান এক্সিমার পেশেন্টদের। আচ্ছা, এক্সিমার পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় এক্সিমা আর আদার্স কিছু স্কিন ডিজিজ সেম টাইপের হওয়ার কারণে ডায়াগনোসিসটা ঠিকমতো হয় না। দেখা যায় চর্মরোগে কোনো রোগীর যদি কোনো ধরনের কোনো উপসর্গ দেখা যায়, তারা কিন্তু বাসায় কোনো একটা অয়েনমেন্ট বা একটা ফার্মেসি থেকে কিছু অয়েনমেন্ট কিনেই ব্যবহার করে স্টার্ট করে। তো ঠিক আছে, তো তারা যদি এটা করে পরবর্তীতে এটা কিন্তু ডায়াগনোসিসটা প্রপার না হওয়ার কারণে, ভুল ওষুধ ব্যবহার করার কারণে তার এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তো এই ধরনের ডিজিজের ক্ষেত্রেও হয়। এখন যখন আমাদের একজন এক্সিমা পেশেন্ট আসে, তার কিন্তু কোথায় হচ্ছে, হাতে পায়ে বা অন্য বডি এরিয়াতে কিনা, এটার জন্য কিন্তু যেটা দেওয়া হয় অনেক পটেন্ট একটা স্টেরয়েড দিয়ে দেয়। তো আমি বলবো যারা এটা এক্সিমার ক্ষেত্রে যখন কোনো ট্রিটমেন্ট করা হয়, আমরা কিন্তু মাইল্ড স্টার্ট করি এবং জায়গা ভেদে, স্থান ভেদে, মানে বডি পার্ট এরিয়া অনুযায়ী আমরা কিন্তু স্টেরয়েডটা দেই। সবার ক্ষেত্রে না, এটার সাথে কিছু আদার্স কিছু কাউন্সিলিংও থাকে।